আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। নেক আমলের জন্য আমরা দুনিয়াতে আসছি। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। কোন আদম সন্তান এক কদম হাসরের দিন সামনে পা ফেলতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। সময়ের দাম আছে না নাই বলেন তো? আছে। ফজরের নামাজ যদি আপনি সূর্য ওঠার পরে পড়েন কাম হবে? আসতে কয় কাম হবে। যদি চেতন না পান তাহলে কাম হবে। জায়গা পান নাই হঠাৎ করে, কিন্তু রেগুলার জায়গা পান না, তাহলে কি হবে? হবে না। ফজরের নামাজের টাইম কিন্তু সূর্য ওঠার পরে নয়, নামাজ টাইম শিখায় দেয়। ফজর নামাজ সূর্যের আগে পড়ো, পরে হবে না। যোহর সময় মতো পড়ো, আসরের সময় পড়লে হবে না। আসরেই পড়ো, মাগরিবের কাছাকাছি গিয়ে পড়ো না। মাগরিবকে এশার সঙ্গে লাগায় দিও না। তাহলে নামাজ কি সুসময় চায় না অসময় চায়? বলেন, অসময় চায় না সুসময় চায়? সুসময়। এটাকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব আগামী থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরা 64 জেলা থেকে স্বতন্ত্র একটা জেলা। আমি কেন বলবো? এই 16 বছরের সবচেয়ে বড় মাজলুমের জেলা ছিল কোন জেলা বলেন? সাতক্ষীরা। এই জেলার নাম শুনলেই ওদের গায়ে জ্বালা পড়া করত। এই নামটা শুনলে ওদের মনে হতো এটা এখনো পাকিস্তান আছে। এটা ভাবত। এটা সম্পূর্ণ ভুল চেতনা, ভুল চিন্তা তাদের। সম্মানিত ভাইয়েরা, আমি ধীরে ধীরে আলোচনার দিকে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো আমি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ফিলিস্তিন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর সবচাইতে মুসলমান বেশি যে দেশে, ভারত। যদিও তারা সে দেশের সংখ্যা লঘু, কিন্তু মুসলমান সংখ্যার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান কোন দেশে? ভারতে। ইন্ডিয়ার মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে। মুসল্লিদেরকে ধরে ধরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। কাশ্মীর একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। বিশ্বের প্রতিটি মুসলিম জনপদে মুনাফিকরা মজলুমদের উপরে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আরবের মতো দেশে জেলখানায় হাজার হাজার আলেমকে তারা জেলে বন্দী করে রেখেছে। আমার দেশেও দীর্ঘ 16 বছর একটা শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। কি ঠিক কিনা বলেন? একটা সংখ্যার মিল আছে না নাই বলেন তো? চরিত্রটা 16 আনা মিল ছিল। ফেরাউন ইলেকশন দিত না। ফেরাউন জনগণের রায়কে মানত না। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নবজাতক মার পেট থেকে সন্তান চিরে বের করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কি বলে ইযাববিহুনা আবনাআকুম, ছেলে সন্তানগুলোকে জব করত তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। বিগত 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। একটা দুটা না, 60,000। সর্বশেষ 36 জুলাই 2000
আমার আপনার কলিজার টুকরা সন্তানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য একটাই ছিল, চেয়ার ছাড়া না চেয়ার ধরা? বলেন, চেয়ার ছাড়া না চেয়ার ধরা? এরপরে মাঝে মাঝে বলতো আমার ক্ষমতার কোনো লোভ নাই, এরকম বলতো কিনা বলেন? বলতো। যাই হোক, যেহেতু নাই, চলে গেছে মামু বাড়ি। বলেন মামু বাড়ি। আমরা ওইদিকে তাকাবো না, আমরা দিল্লি চাবো না ঢাকা চাবো? দিল্লি না ঢাকা? বলুন দিল্লি না ঢাকা? এই প্রথম আমরা একটু স্বাধীনভাবে দাঁড়ানোর চেষ্টা করছি। মেজর জলিল যশোর বেনাপোলের মোড় দিয়ে যখন সমস্ত অস্ত্রগুলো যখন নিয়ে যাচ্ছিল, উনি প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এই জন্যই কি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে দেশকে স্বাধীন করলাম, অস্ত্র অন্য দেশে ট্রান্সফার করার জন্য? শেষ পর্যন্ত মেজর জলিলকেও অত্যাচার থেকে দূরে রাখে নাই, তার প্রতিও জুলুম করা হয়েছে। যারা এই প্রতিবাদী হয়েছে তাদেরকেই বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য সর্বপন্থা তারা অবলম্বন করেছে। কিন্তু ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ কি আছেন? আস্তে আল্লাহ কি আছেন? টের পাইছিলাম জুলাই অগাস্ট আল্লাহ আছেন। অনেক মুরব্বীরা মাঝে মাঝে বলতেন, এ না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? এরকম বলতো না? আমার আম্মা মাঝে মাঝে বলতো, বাবা এ মরবে কোন দিন, এটা বলতো। বললাম, আম্মা মৃত্যুর ফায়সালা তো আসমান থেকে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, অত্যাচার যত বাড়বে, অহমিকা যত বাড়বে, পতন তার ত্বরান্বিত হবে, এটাই স্বাভাবিক। আমরা কি অহংকার দেখেছিলাম? বলেন অহংকার কি 16 বছর দেখেছিলাম? দেখেছিলাম। পতন দিয়েছেন কে? আসতে বলবেন, পতন দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ থাকবো না, তার কালামও থেকে যাবে। এই কালামকে অস্বীকার করলে আল্লাহর কোনো যায় আসে? বলেন আল্লাহর কোনো যায় আসে না। বিপদ হবে কার? আল্লাহর। বিপদ হবে কার? আমাদের বিপদে, নিজের বিপদ হয়ে যাবে। এত সুন্দর বাতাস হচ্ছে না? দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং। মৃদুমন্দ বাতাস আমাদের হৃদয়, আমাদের শরীরকে ছুঁয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কালামকে যে অস্বীকার করবে, এই কিতাবকে যে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বলছেন সে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। কিছু কিছু বান্দা জান্নাত পাবে না কখনো। মোটামুটি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আজকে 28 শ্রেণীর মানুষ, 28টা বদঅভ্যাস যার মধ্যে থাকবে, 28টা বদগুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা একটা একটা করে আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়জন, কত শ্রেণী বলেন তো? 28 শ্রেণী। এটা কি আমি আব্দুল্লাহ আমার কথা না আমার নবীর কথা? নবীর কথা, আমার আল্লাহর কথা। একটু কান লাগাবেন। আমি সোজা আলোচনার দিকে যাচ্ছি। খুব বেশি যে লম্বা সময় পাবো তাও না। সব দিকে তাকিয়ে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতের
ওয়াস্তাকবারু আনহা, এবং যারা অহংকার করে এই কিতাব থেকে নিজেকে গুটিয়ে রাখবে, যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার যারা দেখাবে, আল্লাহ নিজে আবার বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমি আল্লাহ আসমানের কোন দরজাই খুলব না। বাবুন এক বচন, এক দরজা, আবওয়াব বহু বচন, মানে আসমানের দরজা একটা না 7টা? আসমান কয়টা বলেন ভাই? আসমান কয়টা? সাবআ সামাওয়াত, 7টা আসমান। আমরা কয় আসমান দেখেছি? আমরা কয় আসমান দেখেছি বলেন? আরো আছে কয়টা? এটা বাদে আরো আছে কয়টা? 6টা। পৃথিবীতে শুধু একজন মানুষ 7টা আসমানই দেখেছেন। তিনি কে? বলুন 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 বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তাদের জন্য আসমানের কোন দরজাই খুলব না। আবওয়াব, তাদের জন্য কোন দরজা খুলব না। এখানে প্রশ্ন হলো, তাহলে অস্বীকার করার কারণে যদি দরজা না খোলা হয়, যারা স্বীকার করবে, যারা আয়াতকে মানবে, তাদের জন্য দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ দরজা খোলা কোথায় নিয়ে যাবেন আমারে? তাহলে অবশ্যই নিয়ে যাবেন কোথাও, কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অফার করছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ।